কি কি বলেন আপনি? এখানেও আসতো? হ্যাঁ আসতো। তুমি আগে তোমার গল্পটা শেষ করো। মা, এগুলো গল্প নয়, এগুলো সব সত্যি। ইরা, তোমার সঙ্গে আমাদের এখনো সেই সম্পর্ক গড়ে ওঠেনি যে তোমার সব কথা সত্যি বলে ধরে নেব। বাবা, শোনো ইরা, শোনো, আগে আমার বড় ছেলে সুস্থ হোক, তোমাকে স্ত্রী বলে পরিচয় দিক, তারপর তুমি আমায় যা বলে ডাকার ডেকো। কিন্তু আপনি তো আমার শ্বশুর। আমি আমার যা কথা বলার বলেছি, মাইন্ডেড। তারপর একদিন আমরা ঠিক করলাম আমরা কলকাতায় ফিরে আসব, এই বাড়িতে সবার কাছে ফিরে আসব, সবার সাথে একসাথে সংসার করব। আর ঠিক সেই মতোই আমরা বেরিয়েছিলাম, সব ঠিক ছিল। তারপর তারপর কি হলো? তারপর আমরা ঠিক সময় মতোই বেরিয়েছিলাম, হঠাৎ কয়েকটা ক্রিমিনাল আমাদের গাড়িটাকে অ্যাটাক করলো। স্যার স্যার আমাদের আপ্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু কিন্তু শেষ রক্ষা হলো না। হাইওয়ের ওপর মোহনপুর বলে একটা জায়গায় এসে ওরা যখন লাস্ট স্ট্রাইক করলো, সেই সময় আমাদের গাড়িটা উল্টে গেল। স্যার গাড়ি থেকে ছিটকে পড়ে গড়িয়ে গেলেন, আমারও জ্ঞান ছিল না। মোহনপুর? ডাক্তারবাবুকে তো সেখান থেকেই পাওয়া গেছিল, তাহলে তোমাকে পাওয়া যায়নি কেন? হ্যাঁ, পুলিশ তো বলেছিল ডাক্তারবাবুকে ওখান থেকেই পাওয়া গেছিল। যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আবিষ্কার করলাম একটা অন্ধকার ঘরে বন্দি। অন্ধকার ঘরে বন্দি? কোথায় বন্দি করে রেখেছিল তোমাকে? বলতে পারবো না, চারদিক অন্ধকার ছিল, শুধু খাবার সময় টাইমলি খাবার চলে আসতো। আমি আমি কারো মুখও দেখিনি, তবে মাঝে মাঝে একজন এসে বলতো, তোমার হাজবেন্ডকে না পাওয়া গেলে তোমাকে ছাড়বো না, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অদ্ভুত, ক্রিমিনালরা ডাক্তারবাবুকে মোহনপুরে অ্যাক্সিডেন্ট করলো আর তোমাকে আটকে রাখলো কেন? অ্যাক্সিডেন্টের পর ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি, থ্যাংক গড উনি ওদের হাতে পড়েননি। কিন্তু আমি পালাতে পারলাম না। না না না, তাহলে তুমি বেরোতে পারলে কি করে? মানে যে বিজ্ঞাপনটা বেরিয়েছিল খবরের কাগজে, সেটা দেখার জন্য তোমাকে তো বাইরে বেরোতে হতো। এদিকে তুমি বলছো যে তুমি পালাতে পারলে না। যে লোকটা খাবার দিতে আসতো, একদিন তার মাথায় বাড়ি মেরে পালিয়ে গেলাম। কিন্তু তারপরেই এতদিন তুমি সূর্যর কোনো খোঁজ নিলে না কেন? ভয়। আমার খুব ইচ্ছে করতো জানতে উনি কোথায় আছেন, কিভাবে আছেন, কিন্তু কিন্তু আমি পারিনি। ভয়, যদি যদি ওনার কোনো বিপদ হয়ে যায়। তাহলে এতদিন কোথায় ছিলে? একটা লেডিস হোস্টেলে, যদিও অন্য পরিচয়। আপনারা হয়তো বলবেন যে আমি এই বাড়িতে আসিনি কেন, আমি তো এই বাড়ির ঠিকানা জানতামই। কিন্তু বিশ্বাস করুন, আমার আমার সেই উপায়ও ছিল না। যদি ওরা কেউ ফলো করে চলে আসে, আমি আমি ভয় পুরো কাটা হয়েছিলাম। এইখানেই দীপা আলাদা, বিপদের ভয় কাঁটা হয়ে যায়নি, বরং অজানা বিপদকে উপেক্ষা করে বেরিয়ে গিয়েছিল সূর্যকে খুঁজতে। দিদি, তোমাকে থ্যাঙ্কস দিয়ে আমি ছোট করতে পারবো না। তোমার সাহসের পরিচয় আমি আগেই পেয়েছি।
তবে আমিও যে একেবারে হাত গুটিয়ে বসেছিলাম সেটা নয়। লুকিয়ে লুকিয়ে অনেক খোঁজ করার চেষ্টা করেছি, কোনো খোঁজ পাইনি। পুলিশ স্টেশন, হসপিটাল, কোথাও যেতে পারিনি, পেছনে লোক লেগেছিল। তারপর হঠাৎ একদিন দিদির দেওয়া বিজ্ঞাপন দেখতে পেলাম, আর তখন মনে করলাম যে আর না, এবার আসা যায়। কিন্তু এখানে এসে যে ওনার এই অবস্থা দেখবো, এটা আমি সত্যি ভাবতে পারিনি। ওই অ্যাক্সিডেন্টটার জন্যই ওনার এই অবস্থা। এবার আপনারাই বলুন, কি করব আমি? চলে যাব? দিদি, তুমি বলো, কি করব আমি? ইরার কথা কম বেশি মিলে যাচ্ছে। এবার আপনারাই বলুন আমাদের কি করা উচিত। ওর সব কথা শোনার পর ওকে কি বাড়ি থেকে বের করে দেওয়া উচিত? বৌদিদি, যদি ওর কথাগুলো মিথ্যা হয় তাহলে শাস্তি পাবে। তবে সত্যি মিথ্যে বিচার করতে গেলে ডাক্তারবাবু সুস্থ হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে আমাদের কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তুমি এখানেই থাকো ইরা। ও থাকবে মানে? আর তুমি 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 কোথায় যাবে? আমার আর কি মা, আমি আসলে উপরওয়ালার খেলার পুতুল। ইচ্ছে না থাকলেও সেই খেলা আমাকে খেলতে হবে। দীপা, এক বাড়িতে একই ছাদের নিচে একটা লোকের দুটো স্ত্রী থাকাটা ভালো দেখায় না। তাই আমি আমার জায়গা যেখানে, আমি সেখানেই। দীপা, তুই আবার আমাদের ছেড়ে চলে যাবি মা? কি করব বাবা, এই বাড়ি যে আমার কপালে বেশি দিন থাকে না। ও এখন এখানে কি করছে? ওকে যেতে বলো এখান থেকে, বেরোতে বলো, এক্ষুনি বেরোতে বলো এখান থেকে, বেরিয়ে যেতে বলো। কি করছো? এই যাও এখান থেকে। না না, ওকে এক্ষুনি বেরোতে বলো, ওকে বেরোতে বলো, এক্ষুনি বেরোতে বলো। কি ব্যাপার বলো তো, ডাক্তারবাবু তোমাকে দেখে এত ভয় পাচ্ছেন কেন? আমি জানি না। বাড়ির এতগুলো লোক, ডাক্তারবাবু কাউকে দেখে চিনতে পারেননি, ভয়ও পাননি, তাহলে ইরাকে দেখিয়ে বা উনি এরকম রিয়াক্ট করছেন কেন? তো ভয় কিসের জন্য? আচ্ছা, তুই তো দেখতেই পাচ্ছিস দাদার কি অবস্থা। এর মধ্যে তুমি চলে যাওয়ার কথা কি করে বলছিস? না, আমি যাব না। ডাক্তারবাবু যাকে দেখে এত ভয় পাচ্ছেন, তার হাতে আমি ডাক্তারবাবুকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবো না, কিছুতেই না।